হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এমএস ওয়ার্ড ক্লাসরুমের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ক্লাস। আজকের নতুন ক্লাসে আপনাদের জন্য থাকছে এমএস পাওয়ার পয়েন্টের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস। আপনারা এমএস পাওয়ার পয়েন্টের আমি পূর্বে যে ভিডিওগুলো যে ক্লাসগুলো আপনাদের জন্য রেখেছি সে ক্লাসে আপনাদের প্রাথমিকভাবে দেখিয়েছি যে পাওয়ার পয়েন্ট কি, পাওয়ার পয়েন্টের আসলে কি কাজ। আমি আপনাদের বলেছিলাম যে এটি মূলত একটি প্রেজেন্টেশন সফটওয়্যার। আমরা কোনো কিছুকে কিভাবে প্রেজেন্ট করব, সুন্দরভাবে উপস্থাপনা করব, সে তারই একটি প্রতিরূপ হচ্ছে পাওয়ার পয়েন্ট। তো আজকে আমি আপনাদের দেখাবো পাওয়ার পয়েন্টে আমরা কিভাবে আমরা যে লেখাটি লিখি সেটা আমরা কিভাবে সাজাতে পারি, কিভাবে সুন্দর করে এটাকে উপস্থাপন করতে পারি। দেখুন, আমি আপনাদের জন্য এখানে আগে থেকে কয়েকটা ছবি এখানে করে রেখেছি, কয়েকটা স্লাইড করে রেখেছি। আমি আজকে আপনাদের দেখাবো যে অনেক সময় আমরা দেখতে পাই যে আমাদের স্লাইডের পর থেকে যে স্লাইডটা আমরা তৈরি করি, এই স্লাইডের উপর থেকে একটি পর্দা সরে যায়। তো এটা কিভাবে, এই মজার জিনিসটা আসলে কিভাবে সম্ভব সেটি আমি আজকে আপনাদের দেখাবো। দেখেন, আপনাদের বোঝার জন্য আমি কিন্তু এখানে একটা স্লাইড নিয়ে রেখেছি। এখানে আমি কিন্তু প্রথমে একটি ব্ল্যাঙ্ক স্লাইড নিয়েছি। ব্ল্যাঙ্ক স্লাইড নেওয়ার কারণ আহ, আমি সেটা আপনাদের দেখাবো। দেখেন, ব্ল্যাঙ্ক স্লাইডটা নিয়েছি এর কারণে যে আমি আপনাদের একটু এখানে কিছু কাজ দেখাবো। দেখেন, আমি যখনই আমার মাউসের রাইট বাটন ক্লিক করছি সে তখনই কিন্তু আমার এখানে একটা ফরম্যাট ব্যাকগ্রাউন্ড আসছে। আপনি ফরম্যাট ব্যাকগ্রাউন্ড থেকে ফিল দেখতে পাচ্ছেন, সলিড ফিল। এখান থেকে এই যে কালার, হ্যাঁ, এই কালারে ক্লিক করে আপনি এখান থেকে কিন্তু এটিকে কালারফুল করে নিতে পারেন। এবার এখান থেকে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমরা আসলে ট্রানজিশনে কাজ করব। দেখেন, ট্রানজিশনে যখন আমি ক্লিক করছি এখানে অনেক ধরনের ইফেক্ট কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে স্লাইডগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমি যদি এখানটা যাই, যার পরে দেখেন এখানে অনেক ধরনের স্লাইড রয়েছে, অনেক ধরনের। আমি যদি আপনাকে এই কার্টাইজটা দেখাই, দেখেন এখানে কিন্তু এই কার্টাসটা এভাবে আপনাকে শো আপ করছে, এভাবে আপনাকে শো আপ করছে। এবার আমি এই কার্টেন্সের ওপর আমি আহ, কিছু অন্যরকম স্লাইড এখানে শো করব। যেটা হচ্ছে, যেটা আমি আপনাদের বলছি যে কিভাবে একটা পর্দা সরে যায়, যেটা আমি আপনাদের দেখালাম। অনেক সময় আমরা আবার দেখি যে রঙিন পর্দাও সরে যাচ্ছে। তো যেহেতু আমাদের রঙিন পর্দাগুলো আমরা কিভাবে এখান থেকে সরাইতে পারি সেটি আমি আপনাদের দেখাবো। দেখুন, আমাদের এখানে সাধারণভাবে যে পর্দাগুলো রয়েছে সেগুলো দেখা যাচ্ছে অনেক সময় অনেক ডিজাইন বা অনেক সুন্দরভাবে নাও থাকতে পারে। সেজন্য সেটা করার জন্য যে আমরা অনেক সময় দেখতে পাই যে আমাদের স্লাইডের উপর থেকে সুন্দর পর্দা, ডিজাইনের পর্দা সরে যাচ্ছে। তো সেটার জন্য অবশ্যই এগুলোকে আপনাকে আপনার অনলাইন ভাবে এটাকে আপনাকে ডাউনলোড করে রাখতে হবে। আপনি যদি আপনার অনলাইনে গিয়ে আপনার স্লাইডে কার্টেন লিখেন, তাহলে আপনার অনেক ধরনের কার্টুন আপনি দেখতে পাবেন। সেগুলো আপনি সেখান থেকে ডাউনলোড করে আপনি রেখে ডেস্কটপে বা আপনার পছন্দের কোথাও রেখে আপনি কিন্তু এটা করতে পারেন। আমি আমার অন্য ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে ডাউনলোড করতে হয়। তো দেখুন, আমি এখানে আপনাদের দেখার জন্য আমি কিছু ছবি এখানে ডাউনলোড করে রেখেছি। দেখুন, ডাউনলোড করে রেখেছি এখানে। আমি কোথায় এটা ডেস্কটপে, মেবি, হ্যাঁ, আমি ডেস্কটপে কিছু, দেখেন, কিছু কার্টেন্স এখানে আমি ডাউনলোড করছি। আপনারা কিন্তু এভাবে কিছু কার্টেন্স কিছু ডাউনলোড করে রাখতে পারেন আপনাদের স্লাইডকে সাজানোর জন্য। আপনারা অবশ্যই আপনাদের গুগলে গিয়ে সার্চ দিলেই কিন্তু ওখান থেকে আপনি অনেক কার্টেন্স পেয়ে যাবেন। সেখান থেকে আপনি সহজে এটাকে ডাউনলোড করে রাখবেন। আমি যদি প্রথমে একটু দেখাই যে আমি এখানে এই পর্দাটিকে যদি আমি সিলেক্ট করি, দেখুন, দেখেন এরপরে কিন্তু আমার একটি পর্দা চলে আসছে। এই পর্দাটাকে আমি এখন কি করব, এটাকে আমি একটু টেনে ধরে, দেখেন, এটাকে সমান করে নেবো। এটাকে আমি মূলত এখান থেকে এভাবে সমান করে নেব। আমি কিন্তু এটাকে এভাবে সমান করে নিলাম। আপনারা যদি দেখেন, এভাবে আমি সমান করে নিয়েছি। তাহলে এইভাবে এই যে পর্দাটি আমি সমান করে নিয়েছি, এখন আমি এই পর্দাটিকে আমার দ্বিতীয় স্লাইডে শো করবো। যেহেতু প্রথম স্লাইডে কিন্তু আমি একটা আপনাদের দেখিয়েছিলাম, যেহেতু আমাদের মূলত নিয়ম হচ্ছে আপনি প্রথম স্লাইডকে যেভাবে সাজাবেন ওইটা আপনার দ্বিতীয় স্লাইডে শো করবে।
তো আমরা প্রথমে আপনি দেখিয়েছিলাম আপনার প্রথম স্লাইডটা আমি কিভাবে দেখিয়েছিলাম যে পর্দা কিভাবে সরে, সেটা আমি আপনার প্রথমে ট্রানজিকশন থেকে দেখিয়েছিলাম। এবার আমি দেখাবো যে আমাদের দ্বিতীয় পর্দাটি, এই যে আমাদের দ্বিতীয় যে স্লাইডটা আমি করে রেখেছি, এটি কিভাবে আমরা করব। দেখেন, দ্বিতীয় স্লাইডে যখন আমরা যাব, তখন ট্রানজিকশনে যখন যাব, যাওয়ার পর আমি যদি কার্টেন্সে শো করি, দেখেন। হ্যাঁ, তাহলে আমাদের মূল বিষয়টি এখানে যেটা, সেটি হচ্ছে আপনাকে দ্বিতীয় স্লাইডে কোন ধরনের পর্দা আপনি সেট আপ করবেন, তৃতীয় স্লাইডে কোন ধরনের পর্দা আপনি সেট আপ করবেন। তার জন্য আপনার প্রথম স্লাইডে যে পর্দা সেট আপ করবেন সেটা শো করবে আপনার দ্বিতীয় স্লাইডে, দ্বিতীয় স্লাইডে আপনি যে পর্দা সেট আপ করবেন সেটা শো করবে আপনার তৃতীয় স্লাইডে। যেমনটা আমি আপনাদের দেখালাম যে এখানে কিন্তু দ্বিতীয় স্লাইডে, এই যে দ্বিতীয় স্লাইডে আমি যেটা দেখিয়েছি আপনাদের, দেখেন এখানে কিন্তু প্রথম স্লাইডের কার্টেনটি আমাদের এখানে শো করছে। এবার আমি আপনাদের একটু দেখাই, যদি আমি তৃতীয় স্লাইডটা এখানে নেই, দেখেন এখানে আমি তৃতীয় স্লাইডটা নিয়েছি, একটা ডল নিয়েছি। এটাকে আমি যদি এখন দেখেন ট্রানজিশন করি, দেখেন, তাহলে এটা কিন্তু আমার এই যে সিনারি, সেটাও কিন্তু এখান থেকে সরে যাচ্ছে। তাহলে দ্বিতীয় স্লাইডের কাজ, প্রথম স্লাইডে আপনি যে ধরনের পর্দা শো করবেন, দ্বিতীয় স্লাইডে সেট করবেন, দ্বিতীয় স্লাইডে কিন্তু সেটাই শো করবে। আপনি তৃতীয় স্লাইডে তখনই সেই পর্দাটি পাবেন যা আপনি দ্বিতীয় স্লাইডে করছেন। ঠিকভাবে আমি যদি আপনাদের চতুর্থটা দেখাই, দেখেন একইভাবে আমরা যদি ট্রানজিশনে যাই, দেখেন এখান থেকে কিন্তু ডলটি সরে যাচ্ছে। এভাবেই কিন্তু আপনি প্রত্যেকটা স্লাইড, আপনি এই স্লাইডটা নিবেন, দেখেন এটা সরে যাচ্ছে। আমরা যদি একটি নিই, দেখেন, তাহলে এভাবেই কিন্তু আমরা সুন্দরভাবে একটি স্লাইডকে, আপনার প্রেজেন্টেশনকে এভাবে উপস্থাপন করতে পারি। এছাড়া আপনি যদি চান যে না আমি প্রথম দ্বিতীয়টায় অন্য কিছু রাখতে চাই, তাহলে আপনি তৃতীয়টায়, আপনি যদি জলে অন্য কিছু রাখতে চান, হ্যাঁ, তাহলে আপনাকে অবশ্যই দ্বিতীয় স্লাইডটিকে আপনাকে সাজাতে হবে। যেমন দ্বিতীয় স্লাইডে আমি যদি এখান থেকে আমার পিকচার, যে পিকচার গুলো রয়েছে, হ্যাঁ, সেখান থেকে সেই পিকচার থেকে আমি একটা পিকচার যদি এখান থেকে একটা কার্টন যদি এখান থেকে সেট আপ করি, এটাকে আমাকে অবশ্যই এর ভিতরে এটাকে মাপ অনুযায়ী টেনে আপনাকে সেটা করে নিতে হবে। এটা যদি আপনি প্রেজেন্ট করতে চান তৃতীয় স্লাইডে, যে আমি দ্বিতীয় স্লাইডে যেটা শো করবে সেটা আমি তৃতীয় স্লাইডে করবো না, আমি অন্য কিছু করে নেবো, তাহলে অবশ্যই আপনাকে দ্বিতীয় স্লাইডে এটাকে করে রাখতে হবে। আপনি এবার এটাকে দেওয়ার পর আপনি যখন ট্রানজিশনে যাবেন, দেখেন, তাহলে এভাবে কিন্তু আপনার পথটা সরে যাবে। তাহলে এভাবে কিন্তু আপনারা আপনাদের কোনো স্লাইডকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন, যেটা দেখতেও আপনাকে সুন্দর লাগবে, প্রেজেন্টটাও খুব আপনার দেখতে মনে হবে যে খুবই একটা রোমাঞ্চকর, খুব সুন্দর একটি প্রেজেন্টেশন আমি করতে পেরেছি, যা দেখতে চমকপ্রদ হবে। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা যেহেতু বিগিনার, আমি বারবার বলছি আমাদের ক্লাসটি বিগিনারদের জন্য, তাই আপনারা এই ক্লাসটি মনোযোগ সহকারে দেখবেন, প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ আপনারা এরকম সুন্দর একটি প্রেজেন্টেশন তৈরি করতে পারবেন। তাহলে আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন। আর হ্যাঁ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। ধন্যবাদ।